এখন আমরা এই পানিটা নামাই দেওয়ার জন্য এই জমিনে যাতে পানিটা আছে তো ওই সাইড থেকে এই ড্রেনগুলো কাটে ওই সাইডে নদীতে আমরা পানিটা নামাই দেবো। তো এই বৃষ্টির পানি যাতে না ধরে থাকে জমিনে ওটার জন্য চেষ্টা করতেছি। তো সাধারণত পানি থাকলে আগেও বলছি পানি থাকলে ওই জমিনে পেঁপে গাছ বাসা রাখা যাবে না। তো পানি নিষ্কাশনের ব্যবস্থা অবশ্যই ভালো রাখতে হবে, আমাদের ছিল, কিন্তু এখন এই জায়গাটা ওই জানি না কীভাবে ওই সাইডেরটা এই সাইডের ড্রেন সব জমে গেছে। তো আপনারা যে দেখেন ওই সাইডে দেখেন ওই সাইডে আমরা ওইভাবে পানিগুলো নামাই দিতেছি। পানিগুলোটা দেখে আমরা নদীতে নামাই দিব ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে যে পানি যদি না নামানো যায় তাহলে পেঁপে গাছ টিকানো যাবে না। তো এই সাইডের আমাদের যে অবস্থা আর একটু পানি হলে পেঁপে গাছের গোড়া উঠে যাবো গা। তো এই পানিটা আমরা এখন নামাই দেবো। তো এইটাই আমার সর্বোচ্চ চেষ্টা থাকবো যে পানিটা কোনো মতেই যেভাবে হোক কোনোভাবেই যেন জমিতে না থাকে। তো ফার্স্টে আমরা সেচের জন্য চিন্তা ভাবনা করছিলাম, পরে ওই আমাদের মুন্নাফ কাকা যে আমাদের মূলত প্রজেক্টের মেন কর্তা যা বলেন, ঠিক আছে, মুন্নাফ কাকা এর লোক প্রতিদিন দেখাশোনা করে, আমরা তো প্রতিদিন এই জায়গায় সব টাইমে থাকতে পারি না। তো এইগুলো সব কিছু দেখাশোনা করে দেয় এই যে মুন্নাফ কাকা। এই লোক আমাদের আপনাদের সাথে পরিচয় করে দিই, আমাদের মুন্নাফ কাকা সেই আমাদের এই প্রজেক্টে কোথায় কেমনি কী আছে, কোথায় ক্ষয়ক্ষতি না হলো সব কিছু দেখাশোনা সেই করে। কারণ এই আমার প্রজেক্টের সাথে বাসা তার, ঠিক আছে, এখানে যাবতীয় যা আছে সব কিছু হেরান্ডার, ঠিক আছে। আমরা মানে আমাদের যতটা আমরা অভিজ্ঞতা অর্জন করছি, ডিরেকশন দিই, ঠিক আছে, তার মধ্যে সে একজন এই ছোটোবেলা থেকে চাষি বললেই চলে, ঠিক আছে, তার কাজই চাষাবাদ। সে আমাদের এই প্রজেক্টের বাইরেও তার অনেকগুলো জমি আছে, ওগুলো চাষাবাদ করে। তো এই জায়গার যত কীভাবে পানি নামানো যায়, দেখা যায় রাত্রে আমরা থাকি না, তো রাত্রে হঠাৎ করে অনেক বৃষ্টি এসে পড়ে, অনেক জায়গায় দেখা যায় ঢলে এই পানির কেল জুবে যাওয়ার কারণে পানি পাস হতে পারে না, কাকায় কোদাল নিয়ে বের হয়ে যায়, মানে পানি পাস করে দেয়। যেমন আজকে এই যে এখানে এই যে দেখেন আপনারা এই পানিটা প্রত্যেকটা কেলে আমরা লেন বাদে কেটে পানিটা এখান থেকে আমরা পানিটা নামাই দিব, এখানটা ডাইরেক্ট আমাদের পানি নদীতে চলে যাবে, ঠিক আছে। নদীর থেকে আমাদের জায়গা উঁচু, যেহেতু কিছুটা ড্রেন করলে আমাদের পানিটা নেমে যায়। তো আমরা আজকে এই কাজটাই করবো, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি পানির কাজটা শেষ করে দিতে পারি আর গাছটা যেন টেকে রাখতে পারি। তো এই বৃষ্টিতে অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়ে যেতেছে। তো আমাদের এই বড় জমিতে আলহামদুলিল্লাহ পানি নেওয়ার অনেক ব্যবস্থা ভালো। তো এই জায়গায় আসার পরে দেখি কি যে এই জমিটা এই অবস্থা। আপনারা দোয়া করবেন সবাই যাতে এই কামটা এখন সংশোধন করতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালাম।